কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান বিন সাবিত বলেন, ও রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, আপনাকে আল্লাহ এত চমৎকার করে বানাইছেন যে এত সুন্দর সুদর্শন পুরুষ আমি কখনোই এই আমার দুই চোখ দিয়ে দেখি নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মা আপনার যে সুন্দর সুদর্শন কোন নবজাতক জন্ম দিতে পারে নাই। এই জন্যই তো নবীজির মা হযরতে আমিনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মাদের কত কষ্ট হয়, প্রসব বেদনার সময় কত কষ্ট হয়, কিন্তু আমার সন্তান যখন বের হয় কোনো কষ্ট তো দূরে থাক, এতটা আরাম আমার লেগেছে, এতটা আনন্দ আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই না। যে নবী আসমানের জন্য রহমত, যে নবী জমিনের জন্য রহমত, যে নবী ছোট বাচ্চার জন্য রহমত, যে নবী যুবকের জন্য রহমত, যে নবী বুড়ার জন্য রহমত, যে নবী পুরুষের জন্য রহমত, যে নবী নারীর জন্য রহমত, যে নবী মুসলমানের জন্য রহমত, যে নবী অমুসলিমের জন্য রহমত, যে নবী মানুষের জন্য রহমত, যে নবী অমানুষের জন্য রহমত, যে নবী মুসলমানের জন্য রহমত, যে নবী কাফেরের জন্য রহমত, সেই নবী আবার জন্মের সময় মাকে কষ্ট দিবে, এটা তো সম্ভব না। রাহমাতুল লিল আলামিন খান, রাহমাতুল লিল আলামিন খান, দশ খোদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান, দশ খোদা বন্দে করিম, খলক খুলক কওল ফি'ল হাদিসান থে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরতে আমেনা বলেন, আমার কোনো কষ্ট হয় নাই। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করায় দেয়। অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি মেশক আম্বরের আতর লাগায় দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, মুসলমানি ছাড়া অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই মুসলমানি করায় দেয়। শুধু তাই না, অন্যান্য শিশুরা সোজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, আমার শিশুর শরীরের দিক তাকাইলাম, আশ্চর্য কাণ্ড কারবার, আমি আমার শিশুর যেই দিকটা তাকাইলাম ওই দিকটাই মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো প্রশংসিত। আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারা মুহাম্মদ, থুতনি মুহাম্মদ, গাল মুহাম্মদ, নাক মুহাম্মদ, ঠোঁট মুহাম্মদ, চাহনি মুহাম্মদ, চোখ বুজা মুহাম্মদ, টাকানা মুহাম্মদ, কপাল মুহাম্মদ, মাথা মুহাম্মদ, চুল মুহাম্মদ, হাত মুহাম্মদ, পেট মুহাম্মদ, কবর মুহাম্মদ, পিঠ মুহাম্মদ, পা মুহাম্মদ। আল্লাহ, আমেনা আল্লাহরে বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা যে শিশুর আপাদমস্তক মুহাম্মদ, এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সবকিছু মুহাম্মদ, এমন দামি শিশুর নাম আর অন্যটা রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটা রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज है कुदरत के ऐसे पैगाम में, अब इजाफा गैर मुमकिन, अब इजाफा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যেমন তার চেহারা ওইরকম তার নাম, যেমন তার চেহারা আল্লাহ ওইরকম তার নাম দিবেন। এই জন্যই তো নবীর নামের সাথে অন্য আর কোন নবীর নাম যদি রাখা হইতো তাহলে পারফেক্ট হইতো না, মিলতো না। সুবহানাল্লাহ। যেমন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নবীজির নাম শুধু সুন্দরই রাখেন নাই, সুন্দর আবার পারফেক্টও রাখছেন। অন্যান্য নবীদের নাম আছে, যেমন আমার নবীর বংশের মধ্যে অনেক নবী আছে, তাদের নাম আছে। আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম
হাশিম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরতে ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীর বংশের মধ্যে কয়েকজন নবী পাওয়া যায়। এই নবীদের মধ্যে ইব্রাহিম নাম আছে, এই নবীদের মধ্যে ইসমাঈল নাম আছে। হযরত আল্লাহ নবীজির নাম মুহাম্মদ নাম না রাইখা ইসমাঈলও তো রাখতে পারতেন, মুহাম্মদ নাম না রাইখা সুন্দর নাম ইব্রাহিমও তো রাখতে পারতেন। আমি বলবো অন্যান্য নবীর নাম সুন্দর কিন্তু এই জায়গায় পারফেক্ট নয়, আমার নবীর নাম সুন্দরও আবার পারফেক্টও। সুবহানাল্লাহ। কেমনে? দেখেন আল্লাহ তার দোস্তের নাম কত সুন্দর করে তার নিজের নামের সাথে মিলায় রাখছেন। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, মুহাম্মদ লিখতে অক্ষর দিয়ে দিয়েছেন আল্লাহ 4টা। আল্লাহর 4 অক্ষরে কোনো নুক্তা নাই, মুহাম্মদ নামের 4 অক্ষর আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই। এই 2 নাম দিয়ে কালেমা বানাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও আল্লাহ দিয়ে দিয়েছেন অক্ষর 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আল্লাহ অক্ষর দিয়া দিয়েছেন 12টা। লা ইলাহা ইল্লাল্লাহর 12 অংশেও কোনো নুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অংশেও কোনো নুক্তা নাই। এই যে 4টা মিল, আল্লাহু আকবার। এটা আপনি মনে করেন কাকতালীয় ভাবে না, কাকতালীয় ভাবে পিছনের 100 লক্ষ পয়গম্বর কারোর সাথে মিলে না, আমার নবীর সাথে মিলে কেমনে? আল্লাহু আকবার। ভাই ফ্যান নিলে আমার ওয়াজ চলবে না, একটু এখানে কাকতালীয় ভাবে অন্য 100 লক্ষ পয়গম্বর কারোর সাথে মিলে না, আমার নবীজির সাথে মিলে কেমনে? এবার দেখেন এই 4টা মিল, আল্লাহর নামের অক্ষরের সাথে মিল, আল্লাহর নামের নুক্তার সাথেও মিল, আবার কালেমার অক্ষরের সাথেও মিল, আবার কালেমার নুক্তার সাথেও মিল। অন্য নবীর ক্ষেত্রে হুজুর এটা মিলে না, না মিলে না। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এই মিল নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই মিল নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ এই মিল নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই মিল নাই। তার মানে বোঝা গেল আমার নবীর নাম মুহাম্মদ, এই মুহাম্মদ নামটা আনলেই এই 4 মিলা মিলে, অন্য নাম আনলে আর একটাও মিলে না। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটাই প্রমাণ করে আমার নবী শেষ নবী। সুবহানাল্লাহ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, अब इज़ाफा गैर मुमकिन है खुदा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। সব নবীর কালেমায় নুক্তা ছিল, আমার নবীর কালেমায় নুক্তা নাই, আল্লাহর কালেমায় নুক্তা নাই। আমার নবীর ইসলাম, আল্লাহর ধর্ম ইসলাম, এই ইসলামেও নুক্তা নাই। এই মিলটাই প্রমাণ করে ইসলাম ধর্ম আল্লাহ এবং তার রাসূলের মনোনীত ধর্ম। মুহতারাম হাজিরিন, আর একটা হাদিস বলে আমার বয়ান শেষ। এখানে এই কথা কেন বললাম? বলে যেমন তার চেহারা ওইরকম তার নাম, যেমন তার চেহারা ওইরকম তার নাম। এই চেহারার বর্ণনা দিতে গিয়ে হযরতে হাসান বিন সাবিত এই কথা বলছেন, আমেনা এই কথা বলছেন। এবার আসেন, বিরোধী দলীয় লোক কখনো প্রশংসা করে, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের লিডারের প্রশংসা করবেন, আপনি বিএনপি করেন, বিএনপির প্রশংসা করবেন, আপনি বিএনপি করেন তো বিএনপির প্রশংসা করবেনই, কর্মীরা তো লিডারের প্রশংসা করবেই, তাই না? কর্মীরা তো লিডারের প্রশংসা করবেই, ঠিক না বেঠিক? আওয়ামী লীগের প্রশংসা তো আর বিএনপি করতে যাবে, বিএনপির প্রশংসা আওয়ামী লীগ করতে যাবে। হুজুর আপনাদের নেতার প্রশংসা এতক্ষণ পর্যন্ত যে শোনাইলেন, কে কে প্রশংসা করছে? জাবের প্রশংসা করছে, কে জাবের? কে? সাহাবী। আর কে প্রশংসা করছে? হযরতে আয়েশা প্রশংসা করছে। আয়েশা কে? সাহাবিয়া, আবার স্ত্রী। আর কে প্রশংসা করছে? হাসান বিন সাবিত প্রশংসা করছে। কে তিনি? সাহাবী। সবই তো পক্ষের দলের লোক, বিরোধী দলের তো কেউ নাই, আসেনি? আপনি বলতে পারেন হুজুর বিরোধী দলের লোক
প্রশংসা করলে বুঝতাম আসলে ঠিক, কিন্তু সব নিজের দলের লোক প্রশংসা করছে, এটা তো ক্রেডিট নয়। আমি বলবো মিয়া আমার নবীর অন্য নেতার সাথে মিলাইলে চলবে না। মাইন্ড ইউর চেঞ্জ, আপনার মাইন্ডটাকে পরিবর্তন করতে হবে। আমার নবীর প্রশংসা শুধু নিজের দলের লোকরাই নয়, বিরোধী দলের লোকেরাও, ইহুদিদের বড় বড় নেতারাও, ইহুদিদের আলেমরাও, ইহুদিদের পণ্ডিতরাও আমার নবীর চেহারা দেখা শুধু প্রশংসা করে নাই, আমার নবীর চেহারা দেখা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। প্রশংসা বড় জিনিস না ধর্ম ত্যাগ করা বড় জিনিস? বলেন বলেন, প্রশংসা বড় জিনিস না ধর্ম ত্যাগ বড় জিনিস? একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হন নাই, উনি ইহুদিদের নেতা, ইহুদিদের পণ্ডিত, উনি মদিনায় শরীফ ওনার বাড়ি। উনি চিন্তা করতেছেন মুহাম্মদ নামে একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষটাকে দেখতে যায় ভালো লাগে আর মুসলমান হয়, মানুষটাকে দেখতে যায় ভালো লাগে আর মুসলমান হয়, লোকটাকে আসলে সত্য নবী না মিথ্যা নবী? যেহেতু আমি ইহুদিদের আলেম, আমি একটু ইলম দিয়ে যাচাই বাছাই করব। সাধারণ পাবলিক কিন্তু হুজুগে পাবলিক, এরা ইলম দিয়ে যাচাই বাছাই করে না, এরা লেন্টাটারে দেখে কয় পীর, ঠিক না ঠিক? কিন্তু আলেম যাচাই করবে কি দিয়া বলেন? ইলম দিয়া, ঠিক না ঠিক? তার ইখলাস তাকওয়া দিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন ঠিক করলাম। এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ কি দিয়া জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন? 3 নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই কঠিন 3টা প্রশ্ন নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাইটা হাইটা যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি ওনারে আটকাইতে যাই। অন্যান্য ইহুদিরা বলেন, আমরাও তোমার সাথে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল ইহুদিদের কাফেলা নিয়ে নবীজির দরবারে রওনা হয়। নবীজি তখন মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এই বয়ান শুনতেছিলেন, এখনো নবীজিকে দেখেন নাই, দূর থেকে আওয়াজ পাচ্ছিলেন। যেই মাত্র নবীজির বরাবর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম পড়ছে, যেই মাত্র নবীজির চেহারা মোবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের নেতা, ইহুদিদের পণ্ডিতের চোখটা পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে এমন হাত ব্রেক করে দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও, প্রশ্ন করো না কেন? যাও, নবীরে আটকাও না কেন? যাও, নবীরে যাচাই বাছাই করো না কেন? তুমি না আটকাইতে আসছো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়া রে, যাচাই বাছাই করব কি, প্রশ্ন করব কি, আটকাবো কি? আমি তো চেহারা দেখেই বুঝে গেছি, লাইসা বিওয়াজহিন কাযযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমুর রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, হাত্তা কে নজিরি তু আল হক বশিরি, আয় খতমে রসুল উম্মত তু খৈর মমবুদ, आए खत्म रसूल उम्मत तू खैर ममबूद, जो समर के आया दहमदर फसले अखीरी, जो समर के आया दहमदर फसले अखीरी। আমার নবীর চেহারা ছিল তাই বলতে পারি, কাদিয়ানীরা তখন নবীর চেহারা তো কানা। তোরা কবি কি? তখন নবী কাদিয়ানী, গোলাম মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানী, ওর এক চোখ তো কানা। নবী আবার কানা কেমনে হয়? নবীরা আল্লাহর বন্ধু হয়, নবীরা কি হয় বলেন? আর শেষ নবী যে হবে সে আল্লাহর সর্বশ্রেষ্ঠ কি হবে বলেন? সর্বশ্রেষ্ঠ বন্ধু হবে। তো সর্বশ্রেষ্ঠ বন্ধুরে আল্লাহ কানা বানায়? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ বন্ধুর চেহারা কানা হয়, এটা যুক্তির সাথে সাজে, দলিল প্রমাণ পরে। সর্বশ্রেষ্ঠ বন্ধু যে হবে তার চেহারা যদি কানা হয়, কাফেররা বলবে
আল্লাহর বন্ধুর চেহারাই বানাইছে কানা কইরা, হে বন্ধু আবার আমাকে জান্নাতে নিব, ওই জান্নাত বলে অনেক সুন্দর, তো হ্যাঁ বন্ধুর চেহারাই কানা, এরপরে ওই আল্লাহ আমাকে যে কি সুন্দর জান্নাতে দিব ওইটা আমার বুঝা আছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে বুঝা গেল নবীদের চেহারা কানা হবে এটা মানায় না, বড় জোর দাজ্জালের চেহারা কানা হয়, তোর চেহারা তোদের চেহারা দাজ্জালের সাথে মিলে। মুহতারাম হাজিরিন, এই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খাতমে নবুয়তের চেয়ারকে হেফাজত করবার জন্য উলামায়ে কেরাম যদি আপনাদেরকে তাজা রক্ত দিতে ডাক দেয়, কারা কারা জিহাদের ময়দানে তাজা রক্ত দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে শোনা লাগে নাই, চেহারা দেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে অনেক সাহাবী, এর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ। এমন ছিলেন আমার নবীর চেহারা, এই চেহারাই প্রমাণ করছে উনি শেষ নবী, এই চেহারাই প্রমাণ করে আমার নবী শেষ নবী, এই চেহারাই খাতমে নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এমন নবীর চেহারা পায়া, এমন চেহারাওয়ালা নবীর উম্মত হইতে পাইরা আমরা খুশি না বেজার? যদি খুশি হন, এই খুশিটারে সার্থক বানানোর দরকার আছে না নাই? হাতে মাছ পাইছেন, মাছ পাওয়ার পর খুশি হইলেন, মাছটা ছাইরা দিলেন, আবার খুশি আর থাকলো? ওই মাছ নিয়ে যদি খাইতে পারেন বাড়িতে নিয়ে, তাইলে না খুশি সার্থক, ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, এই এত সুন্দর চেহারাওয়ালা নবীর উম্মত হইয়া আমাদের এই খুশিটা সার্থক বানাইতে পারবো কখন জানেন? যদি নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারি। কেন? জান্নাতে যাওয়ার পর, আবার শেষ কথা, জান্নাতে যাওয়ার পর আমরা সব নিয়ামত পাইলাম কিন্তু নবীর কাছে থাকতে পারলাম না। আমি মনে করি জান্নাতের অর্ধেক নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। কেন? জান্নাতের সব সৌন্দর্য এক পাল্লায়, জান্নাতের বাড়ি এক পাল্লায়, জান্নাতের গাড়ির সৌন্দর্য এক পাল্লায়, জান্নাতি সব হুরদের সৌন্দর্য এক পাল্লায়, সব বিবিদের সৌন্দর্য এক পাল্লায়, সব বাগানের সৌন্দর্য এক পাল্লায়, আরেক পাল্লায় আমার রাসূলের সৌন্দর্য। সব সৌন্দর্যের চেয়ে আমার রাসূল সবচেয়ে বেশি সুন্দর। আমি জান্নাতে গেলাম কিন্তু গাড়ির সৌন্দর্য পাইলাম, বাড়ির সৌন্দর্য পাইলাম, নারীর সৌন্দর্য পাইলাম, নবীজিকে দেখতে পারলাম না, তা আমি জান্নাতি হয়েও বিফল, ঠিক না ভাই? ঠিক। তাহলে ওই উম্মত হয়ে লাভ কি হইলো? নবীজির কাছে থাকতে পারলাম না। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজির সাথে জান্নাতে থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, জান্নাতে গেলে লাভ, কিন্তু নবীর সাথে গেলে যেই লাভ সেই লাভ তার পাইবেন না। বরযাত্রী খাইতে যায়, বরের সাথে বসলে বিশাল বড় বড় আস্ত খাসির রান পায়, খাসির বারবিকিউ পায়, ঠিক না ভাই? ঠিক। এখানে বৈশা খাইলে যেই লাভ, দূরে বৈশা খাইলে কি এক লাভ? নবীজির সাথে জান্নাতে যদি যাইতে চাই, নবীজি বলেন আমাকে ভালোবাসতে হবে। ভালোবাসার কয়টা কারণ বলছিলাম, গেল কয়টা? কি সে একটা কারণ? কি? সৌন্দর্য। বাকি আছে কয়টা? আল্লাহ তৌফিক দিল অন্যদিন। এখন এই কথাটা শেষ করি, এই কথাটা শোনেন। তাহলে নবীজি বলেন আমাকে কি করতে হবে? আমার সাথে জান্নাতে থাকতে গেলে আমাকে কি করতে হবে? আর নবীজিকে ভালোবাসার পদ্ধতি কি? সহজ হিসাব। মাকে ভালোবাসার যেই পদ্ধতি, বউকে ভালোবাসার একই পদ্ধতি না আলাদা পদ্ধতি? বউকে ভালোবাসার যেই পদ্ধতি, শাশুড়িরে ভালোবাসার একই পদ্ধতি না আলাদা পদ্ধতি? ঠিক নবীজিরে ভালোবাসারও আলাদা একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির নাম খালি মুখে আশিকে রাসূল দাবি করলে হবে না। সেই পদ্ধতির নাম হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকেই ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাহলে আলোচনার শুরুতে নিয়ে যাই। আল্লাহকে ভালোবাসা হবে একটা লাইসেন্স নিয়ে গেলে, সেই লাইসেন্সের নাম কি? ভুলে গেছে? জোরে বলেন কি? সুন্নাত। জোরে বলেন কি? আল্লাহকে পাওয়া যাবে যেই দলিল নিয়ে গেলে, সেই দলিলের নাম কি? আবার নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে একটা দলিল নিয়ে গেলে, ওই দলিলের নামও কি? আল্লাহ এবং তার রাসূলকে একই সাথে পাওয়া যাবে একটাই পথ, সেই পথের নাম হলো আল্লাহ। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন রাসূলের আদর্শ মোতাবেক চালানোর তৌফিক দান করুক। একটা ওয়াদা দিছিলেন বাবা, কি যেন মনে আছেনি? আর জীবনে কখনো একটা টাকাও, বলেন একটা টাকাও, ইনশাআল্লাহ মনে থাকবেন, ইনশাআল্লাহ একটা টাকাও হারাম ঢুকাবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইকে বসায় অনেকক্ষণ কষ্ট দিলাম। সবাই ভালো থাকবেন, সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করতেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।